ঝাড়গ্রামে পর্যটনে বাধা শৌচালয়ের অভাবে বিপাকে পড়ছেন পর্যটকরা। বেলপাহাড়ির কাঁকড়াঝোড়, খাদারানি, ঢাঙ্গিকুসুম সহ একাধিক টুরিস্ট স্পটগুলোতে কোনো শৌচালয়ের ব্যবস্থাই নেই। বেলপাহাড়িতে তৈরি হয়েও বন্ধ হয়ে গেছে 6টি শৌচালয় বন্ধে কাঠগড়ায় ঝাড়গ্রামের বন দফতর। রাজু, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজু, প্রতি বছর বহু পর্যটক আসেন ঝাড়গ্রামে, কিন্তু সেক্ষেত্রে এইরকম একটা কেন উদাসীনতা, কেন এই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না শৌচালয়ের সমস্যাটা? টাকা বরাদ্দ করেছিল, সেই টাকা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং 8টি শৌচালয় তৈরি হয়েছিল। সেক্ষেত্রে 2টি খোলা থাকলেও যে 8টি শৌচালয় রয়েছে সম্পূর্ণ বন্ধ রয়েছে। শুধুমাত্র বন দপ্তর দায় সেরেছে, সেখানে শৌচালয় নির্মাণ হয়েছে, জলের ব্যবস্থা নেই, পরিকাঠামো নেই, বন্ধ করে রাখা হয়েছে এবং শৌচালয়গুলি, আর সেখানে পর্যটক এসে বিপাকে পড়ছে। কারণ অধিকাংশ যে মহিলা পর্যটকরা আসছেন তাদের শৌচালয় না থাকার কারণেই তাদেরকেও প্রকৃতি করে চক্ষু আড়ালে যেতে হচ্ছে এবং খুবই সমস্যায় পড়ছেন এবং অভিযোগ করছেন তারা। যেখানে প্রশাসনকে জানানো হয়েছিল এর আগেও, স্থানীয় মানুষজন অভিযোগ করেছিলেন জেলা প্রশাসনকে এবং জেলা প্রশাসনের তরফ থেকে সেই বিষয়টা খতিয়ে দেখা হয়েছিল এবং বন দপ্তরকে জানানো হয়েছিল, কিন্তু বন দপ্তরের তরফ থেকে কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার ফলেই মূলত পর্যটকদেরকে সমস্যার মতো পড়তে হচ্ছে। এবছর প্রচুর পর্যটক বেড়াতে এসেছেন, আর সেই সময় কিন্তু রাজ্য বন দপ্তর কেন নজর দিচ্ছে না এদিকে? কি বক্তব্য তাদের? দেখো, বন দপ্তরের সাথে যোগাযোগ করলেও সেই অর্থে যোগাযোগ হয়নি, কিন্তু জেলা শাসক যেটা বলছেন, তিনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, এখানকার যে ডিএফও রয়েছেন তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, কারণ তিনি সরাসরি ডিএফও কে এই বিষয় নিয়ে জানিয়েছিলেন এবং ডিএফও কে বলেছিলেন এই যে শৌচালয়গুলি বন্ধ রয়েছে তা ব্যবস্থা করতে এবং খুলে দিতে, কারণ পর্যটকরা এসে অধিকাংশ সময় সমস্যায় পড়ছেন এবং জেলা শাসককে ফোন করছেন। সেক্ষেত্রে জেলা শাসক এই বিষয় নিয়ে বন দপ্তরকে জানিয়েছেন এবং স্থানীয় যে বন দপ্তরের আধিকারিক রয়েছেন তাদেরকে সেটাই দেখার। রাজু, ধন্যবাদ। আমাদের সমস্যা হচ্ছে কি, একটা টয়লেট করার দরকার। আমরা তো অনেকগুলো স্পট ঘুরলাম, তো সেখানে আমাদের অসুবিধা হচ্ছে যে যদি টয়লেট না থাকে। টয়লেট গুলো কি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে? হ্যাঁ, আমরা তো ধরো এই প্রথম এসেছি দুর্গাপুর থেকে, কিন্তু সব জায়গাতেই ঘুরলাম, কিন্তু কোনো জায়গায় দেখলাম না যে টয়লেট আছে বলে। না, 7 বাথরুম মানে আমরা করে দিয়েছিলাম মানে ফরেস্টকেই দেওয়া হয়েছিল, ফরেস্টে তৈরি করে দিয়েছিল, যেহেতু ফরেস্টের জমি ছিল, মানে অপারেশনের দায়িত্ব ওদেরই আছে। পরশুদিন আমি শুনেছিলাম এবং সঙ্গে সঙ্গে আমি ডিএফও কে বলেছিও যাতে ইমিডিয়েটলি যদি কিছু এরকম বন্ধ থাকে যাতে ইমিডিয়েটলি যাতে সেটাকে সবসময় চালু রাখা যায়, কারণ যে পর্যটকরা আসছেন ঝাড়গ্রামে তখন পর্যটন খুব বৃদ্ধি পাচ্ছে, তাতে কোনো অসুবিধা না পড়ে। এবং আমরা চেয়েছি, বিডিওদের কাছ থেকেও চেয়েছি এবং ফরেস্টের কাছেও চেয়েছি যে আরো যদি কিছু করতে হয় পর্যটকদের জন্য আরো কোনো লোকেশনে, আমরা কিন্তু এই টয়লেটগুলো বানিয়ে দিতে পারবো। প্রত্যেক টয়লেটের জন্য 4 লাখ টাকা আছে।